আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো ক্রোসেন্ট। আর এই ক্রোসেন্টটা আমি করেছি চুলায়। আর এটা খেতে খুবই মজা হয়েছে। আর এটা বানাতে খুবই সহজ, একটু খেয়াল করলেই আপনারা পেরে যাবেন। আর এর জন্য আমাদের যা যা লাগছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমি একটি মিক্সার বলে নিয়ে নিচ্ছি কুসুম গরম দুধ 1 কাপ, সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো, সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি, 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট, একটা রুম টেম্পারেচারে থাকা একটি ডিম, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি 3 কাপ পরিমাণ ময়দা। এখন এই সবগুলোকে আমি একসাথে মিক্সড করে নিব। আর আমার এই ডোটা হবে সফট। এই ডোটা যতটা সম্ভব সফট হবে, এটা হাতের সাথে প্রথমে মনে হবে যে একটু লেগে লেগে আসবে, একটু মলা শুরু করলেই আর হাতে আর লাগবে না, কিছুক্ষণ পরেই এটা খুব সুন্দর হয়ে যাবে। তিন থেকে 4 মিনিট এটা আমি মলার পরে এখন আমি এটার উপরে একটু তেল মেখে নিব, নিয়ে এটাকে আমি একটি গরম জায়গায় রেখে দিব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এজন্য আমি একটু তেল মেখে নিচ্ছি। এরপরে আমি এটাকে মোটামুটি একটু গরম জায়গায় চুলার কাছাকাছি বা কিচেনের ভিতরে যে কোনো একটা জায়গায় রেখে দিব 40 মিনিটের জন্য বা 1 ঘন্টার জন্য। রেখে আমি প্রায় রেখেছি 1 ঘন্টা। এরপরে দেখুন ইস্টটা কেমন অ্যাক্টিভ হয়েছে, একদম ফুলে উঠেছে। এখন আমি এর ভিতরে বাতাসটা বের করে দিব আর এটাকে একটু মলে নিব। নরম হাতে হালকা একটু গুঁড়ি দিয়ে এটাকে আমি কিছুক্ষণ মলে নিব। তারপরে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। একটা ভাগ আমি রেখে দিব ঢাকনা দিয়ে যাতে ড্রাই না হয়ে যায়। আরেকটা ভাগকে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিব 6টা। প্রায় সবগুলো এক সেম সাইজের আমি 6টা রুটি বানিয়ে নিব। আর এই রুটিগুলোতে আমি এখন বাটার মেখে নিচ্ছি, বাটার ব্রাশ করে দিচ্ছি। এরপরে আমি একটা রুটির উপর একটা রুটি দিয়ে এটাকে একটি বড় রুটি বানিয়ে নিব। ঠিক এইভাবে আমি একটা রুটির উপর একটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটার সাথে উপরে উপরে বাটার ব্রাশ করে দিচ্ছি। সবগুলোতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। এরপরে আমি এবার এটাকে হালকা হাতে এটাকে বেলে একটা লম্বা রুটি বানিয়ে নিব। হয়ে গেছে, আমি একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। আর রুটির দেখেন কেমন পাতলা হবে। এরপর রুটির ঠিক মাঝখান বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এক একটা ভাগে আমি 4টা করে নিয়েছি। এরপরে ভিতরে একটু আমি চিকেন কিমা দিয়েছি। আপনারা চাইলে এখানে কিমা নাও দিতে পারেন, এই ক্রোসেন্টটা খেতে এমনিতেই মজা হয়। তারপর আমি একটু কিমা দিয়ে দিচ্ছি, চিকেন কিমা। হালকা একটু মশলা দিয়ে ভেজে আমি চিকেন কিমা রেডি করেছি এখানে। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। এরপর আমি আস্তে আস্তে করে সবগুলা ক্রোসেন্ট করে নিচ্ছি। খুবই সহজ আর খুবই মজা এটা। আপনারা অবশ্যই বাসায় একবার করে খাবেন। দেখুন আমি কিভাবে করছি। এভাবে করে আমি সবগুলো করে নিব। এরপরে যে ট্রেটাতে করে আমি করব এটা, সেটাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আগে। এরপরে এগুলাকে এটার উপরে রেখে এটা আমি আবার রেখে দিব 30 মিনিটের জন্য।
একটি কিচেন টাওয়াল দিয়ে মুড়িয়ে এটাকে রেখে দিব আমি 30 মিনিটের জন্য। ঠিক 30 মিনিট পরে আমি এটাকে এবার, আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটু ডিম ব্রাশ করে নিব। ডিম ব্রাশ করে নিচ্ছি যাতে আমার কালারটা ভালো আসে। এরপরে চুলায় একটি পাতিল বসিয়ে, মিডিয়াম আছে, আমি পাতিলটাকে গরম করে নিয়েছি। পাতিলটা যখন গরম হয়ে যাবে ভিতরে আমি ট্রেটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে প্রথম এটা টাওয়াল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর উপরে ভারী কিছু দিয়েছি। আর প্রথম 10 মিনিট আমি রেখেছি মিডিয়াম আছে, এরপরে লাস্টে রেখেছি আমি লো আছে। রেখে আমি 30 মিনিট পরে এটাকে চেক করেছি, তারপরে 40 মিনিট পরে আমার এটা হয়ে গেছে। আর এখানে আমি 3টা ট্রেতে করে এটা করেছি। কিছু ক্রোসেন্টে আমি এখানে তিল ব্যবহার করেছি দেখুন। এরপরে আমার 40 মিনিট পরে যখন হয়ে গেছে, নামিয়ে আমি এটার উপরে আবার একটু বাটার মেখে দিচ্ছি, তাহলে এটা গ্লেজ মারবে, কালারটা দেখতে খুব ভালো লাগবে উপর থেকে। এভাবে আমার 3টা ট্রে হয়ে গেছে দেখুন। এটা আরেকটা ট্রে, সবগুলো ফুলে ডাবল হয়ে গেছে। এরপরে আমি সবগুলোতে বাটার মেখে নিচ্ছি। দেখুন এর নিচটা কেমন হয়েছে। আর এটা খেতে খুবই মজা হয়েছে, বাচ্চাদের টিফিনের জন্য আপনারা করে রাখতে পারেন। এটা খুবই সুন্দরভাবে চুলায় খুব সহজে করতে পারবেন এবং কি খেতে খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করতে, শেয়ার করতে ভুলবেন না। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়। আর অবশ্যই লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখুন আমি এর ভিতরটা দেখাচ্ছি, এর ভিতরটা কেমন হয়েছে। খুবই মজা হয়েছে, খুবই তুলতুলে হয়েছে। আপনারা অবশ্যই বাসা করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।